সবংয়ে নদী থেকে জল চুরি হচ্ছে। কিভাবে চুরি হচ্ছে দেখবেন, ওই দেখুন পাম্প চালিয়ে কেলেঘাই নদীর জল তুলে ফেলা হচ্ছে ভেড়িতে। দেখছেন সবংয়ের ছবি, সবং নারায়ণগড়ে এভাবেই কেলেঘাইয়ের জল চুরি করা হচ্ছে। কিন্তু কিন্তু এখানে শেষ নয়, এখানে শেষ নয়, ভেড়ির নোংরা জল আবার পাল্টা ওই কেলেঘাইতেই ফেলা হচ্ছে। মানে বুঝুন, এক তো নদীর জল চুরি হচ্ছে, উল্টে আবার যতটুকু জল থাকছে সেই জল দূষিত করার প্রক্রিয়া চলছে। কতদিন ধরে এই কাজ চলছে, কিভাবে কাজ চলছে, কত বড় স্কেলে এই কাজ চলছে? দিগ্বিজয় রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবে দিগ্বিজয়। দেখো অতনু, বর্ষায় তো চারিদিকেই ভরা থাকে, বন্যা পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে কিন্তু কেলেঘাইয়ের জল কোথাও লাগে না। কিন্তু যেই সময় মানুষের জলের টান, অর্থাৎ ধীরে ধীরে যেই সময় গরম আসছে সেই সময় জলের টান, এবং তখনই কিন্তু এই সবংয়ের যে কেলেঘাই, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর বর্ডার দিয়ে মাঝখান দিয়ে যে নদী বয়ে গিয়েছে, সেই কেলেঘাইয়ের জল পাম্প দিয়ে ভেড়িতে তোলা হচ্ছে অবৈধভাবে, চুরি এক প্রকার বলা যায়, কোনো অনুমতি না নিয়েই। সেক্ষেত্রে কি হচ্ছে যে নদীর যে গতিধারা, নদীর যে জল, নদীকে কেন্দ্র করে যারা আছে, নদীর মাছ এবং নদীর জল যারা চাষে ব্যবহার করে, তারা কিন্তু একটা চরম সমস্যায় পড়ছে সবং এবং তার পার্শ্ববর্তী নারায়ণগড় এলাকায়। এবং এতে কি হচ্ছে, নদীর যে গতিপথ তারও পরিবর্তন হচ্ছে এবং নদীর যে জীবন, অর্থাৎ নদীতে জল থাকলে যে জীবন, সেটা কিন্তু নষ্ট হচ্ছে। এই নিয়ে কিন্তু যারা চাষিরা, তারা নদীর ক্ষতি হচ্ছে, বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, চরিত্র বদলে যাচ্ছে নদীর, সে তো সবচেয়ে বড় সমস্যা। একেতে এই অঞ্চলে বর্ষায় এত বেশি জল থাকে, ওভারফ্লো থাকে কেলেঘাই, যাতেও মানুষ বিপদে পড়েন। আর এখন যদি গতিপথ বদলে যায়, ঠিক কি কি হতে পারে, কতটা সমস্যা হতে পারে, পরিবেশবিদরা কি বলছেন? কেলেঘাইয়ের উভয় পাড়ে কিছু অসাধু ব্যবসায়ের কারণে ভেড়ি তৈরি হয়েছে এবং সেই ভেড়ির জল নদী থেকে তুলে নেওয়া হচ্ছে নিয়মিত, এবং তাতে জল তো শুকিয়ে যাচ্ছে, নদীর বৈচিত্র্য, জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, এবং জেলেদের যাদের জীবন জীবিকা ওই নদীর উপর, তাদেরও কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে। সেই সঙ্গে যে ভেড়িতে যে নোংরা জলগুলো পুনরায় আবার নদীতে ফেলা হচ্ছে, অর্থাৎ নদীকে একেবারে দূষিত করে নদীর যে ভারসাম্যতা সেটাকে একেবারে নষ্ট করে ফেলা হচ্ছে। এই কাজ যদি চলতে থাকে, অচিরে এই নদীটা নষ্ট হয়ে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে। দিগ্বিজয়, সবং নারায়ণগড় এই অঞ্চল কৃষি প্রধান, এখানে মানুষ কৃষিকাজ করবেন, তার জন্য জলের সমস্যা হলে তারা বিকল্প ব্যবস্থা খোঁজার চেষ্টা করবেন। কিন্তু যে ব্যবস্থা নিচ্ছেন, এই ব্যবস্থা তো সঠিক নয়। বিকল্প কোনো ব্যবস্থা কি প্রশাসন করছে না? পঞ্চায়েতের সঙ্গে কথা হয়নি, পঞ্চায়েত কোনো বিকল্প ব্যবস্থার কথা বলছে না, সেচ দপ্তরের সঙ্গে কথা বলতে পারছে না। দেখা অতনু, এ বিষয়ে আমরা স্থানীয় যারা রয়েছেন, নেতৃত্ব বা প্রশাসনের লোকজন, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা কিন্তু কোনো উত্তর দেয়নি। কিন্তু খড়গপুরের মহকুমা শাসক পাতিল যোগেশ্বর সরকার তিনি জানিয়েছেন যে তিনি বিষয়টি যেহেতু সেচের ব্যাপার, তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলে কিভাবে এই যে জল চুরি হচ্ছে সেটাকে রোকা যায় তার কিন্তু ব্যবস্থা করবেন বলে কথা দিয়েছেন। এই নিয়ে কিন্তু সবংয়ের যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট খুশি। অতনু, ভেড়ির মালিক আর প্রশাসনিক আধিকারিক তারা কি বলছেন একবার শোনা যায়। নদীর জল তো আমরা লেইনি, আমরা তো লিচ্ছি আমাদের জলটা ছেড়ে এ পাশে ছেড়ে সেই ধারে লিচ্ছি, ঘিরে দিয়ে লিচ্ছি, এই তো। আর নদীতে ছাড়ছেন জল? নদীতে যারা আছে যদি ছাড়ছি জলটা, ছাড়ে দিয়ে পাশে অ্যাজবেস্টার লাগাইছি, লাগিয়ে ঘিরে বা জল, নদী তো শুকলা হয়ে গেছে, একবার শুকলা হয়ে গেল, এ পাশে ঘিরে দিয়া ও পাশে আমরা জলটা তুলি। ঝিলের সার জল তো ঢুকছে, নদীর ভারসাম্য তো নষ্ট হচ্ছে। সার তো সব জিনিসে তো সার লাগে, ধানেও তো সার দেওয়া হারে, বা সব জিনিসে তো সার দেওয়া হারে। এটা আমাদের কি সার? এটা তো আমাদের ফিড আর অন্যরকম বাদাম এইসব সার। এটা যে আছে, এটা ইরিগেশন ডিপার্টমেন্ট আরো ভালো করে বলতে পারবে এই বিষয় নিয়ে। একবার ওনার সঙ্গে আলোচনা করে আপনাকে একবার আমি ডিটেল বলতে পারবো।